কোষে দেখি 10 পেজ নাম্বার 170 17 3 সরি 17 এখন দিয়ে দিয়েছে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল দিয়েছে, মানে এই অ্যারো চিহ্ন দ্বারা বোঝানো হয় সমান্তরাল। ও বৃত্তের কেন্দ্র এ বি ব্যাস, আর এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ দিয়েছে, এই কোণটা 25 ডিগ্রি দিয়েছে। তাহলে দেখো এ বি সমান্তরাল কে ডিসি এবং কে ছেদক এবং এসি ছেদক। ছেদক যদি হয় তাহলে কোণ অফ বি এ সি সমান একান্তর কোণ অফ কি হবে বলো? ডিসি এ সমান কত ডিগ্রি? তাহলে এটা 25 ডিগ্রি হলো। আবার দেখো কোণ অফ এ সি বি কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এটা কত ডিগ্রি কোণ? 90। কারণ কি? অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে কোণ অফ ডিসিবি কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি 115 ডিগ্রি। তাহলে টোটালটা 115 ডিগ্রি হলো। এবার আমরা যেটা বৃত্ত চতুর্ভুজের লিখে নেব, বৃত্ত চতুর্ভুজে বিপরীত কোণ কি? সম্পূরক লিখে রাখা হয়ে গেল। অতএব কোণ অফ ডিএসি কত ডিগ্রি হবে বলো? 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি বিয়োগ করলে কত ডিগ্রি হয়? 65 ডিগ্রি। তাহলে টোটাল কোণটা কত ডিগ্রি? ডিএবি এটা টোটাল কোণটা কত ডিগ্রি? 65 ডিগ্রি। তার মধ্যে এটা কত ডিগ্রি? 25 ডিগ্রি। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? অতএব কোণ অফ ডিএসি কত ডিগ্রি হবে? 65 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি সমান কত ডিগ্রি? 40 ডিগ্রি। বুঝতে পেরেছো? এটা একটা এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, যা বি এ বাহুকে এফ পর্যন্ত বাড়ানো হয়েছে, 4 নম্বর অঙ্কটা। আর সিডি এর সঙ্গে সমান্তরাল হচ্ছে এই অ্যারো চিহ্ন, মানে এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান্তরাল। আর এই কোণটা দিয়েছে 92 ডিগ্রি। এই কোণটা দিয়ে ছোট্ট কোণটা দিয়েছে কত ডিগ্রি? কোণ অফ 20 ডিগ্রি দিয়েছে। মান বের করতে হবে কোণ অফ বিসিডি, মানে এটা কত ডিগ্রি। বুঝা গেছে? তো ভালো করে বোঝার চেষ্টা করো। এটা যদি 92 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি হবে? 88 ডিগ্রি। কারণ কি? বৃত্ত চতুর্ভুজের বিপরীত কোণ কি? বিপরীত কোণ পরস্পর সম্পূরক হচ্ছে। তাহলে কোণ অফ বি সি এ ডি সি কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি মাইনাস 92 88 ডিগ্রি। তাহলে এটা 88 ডিগ্রি বেরোলো। এবার আরো বোঝার চেষ্টা করো, এই সিডি বাহুর সঙ্গে কে সমান্তরাল? এই সমান্তরাল। এবং কে ছেদক? এডি। এবং এডি ছেদক যদি হয় তাহলে এটা কত ডিগ্রি হবে? হবে তো? কি কোণ পরস্পর? সেটা লিখে দাও। কোণ অফ এ ডি সি সমান একান্তর কোণ অফ কোণকে ডি এ ই কত ডিগ্রি? 88 ডিগ্রি। তাহলে এটা কত ডিগ্রি হলো? 88 ডিগ্রি। ঠিক তো? তাহলে টোটাল কোণটা কত ডিগ্রি? অতএব কোণ অফ এফ এ ডি কত ডিগ্রি হবে? 88 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি, তাই না? 108 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এটা যদি 108 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি হবে? আচ্ছা, অথবা আরেকটা হতে পারে, এটা কি কোণ? 88 ডিগ্রি। এই টোটালটা বহিস্থ কোণ। বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমান। তাহলে এটা কত ডিগ্রি হবে? 108 ডিগ্রি। কেন? যুক্তি কি? যুক্তি লিখবে, আমরা জানি কোন বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ
অন্তস্থ বিপরীত কোণের সমান। অতএব কোণ অফ বিসিডি কত ডিগ্রি? 108 ডিগ্রি। বুঝতে পারলে কেন? এটা এই চতুর্ভুজের, কারণ আমরা জানি এই একটা বৃত্ত চতুর্ভুজের কোনো একটা বাহুকে যদি বাড়ানো যায় তাহলে যে বহিস্থ কোণ উৎপন্ন করে সেই বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণের কি সমান। ক্লিয়ার? দুটো বৃত্ত আছে আলাদা ব্যাসার্ধ বা যাই হোক না অসুবিধা নাই, যারা পরস্পরকে সি এবং ডি বিন্দু ছেদ করে। এবার ডি এবং সি বিন্দুগামী, এই ডি বিন্দুগামী আর সি বিন্দুগামী দুটো সরলরেখা গেছি, যা একটা বৃত্তকে এ এবং বি বিন্দুতে আর অপর বৃত্তকে ই এবং এফ বিন্দু ছেদ করে। কোণ অফ ডিএবি মানে এই কোণটা দিয়েছে 75 ডিগ্রি। তো আমাকে এই কোণটা কত বের করতে হবে? তো আমার সমান্তরাল এসব কিছু বলে দেয়নি, তাহলে আমি কি করব? ডি কমা সি যুক্ত করব। ডি কমা সি যুক্ত করা হলো। ডি কমা সি যুক্ত করা হলে পরে এটা কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি মাইনাস, কোণ অফ বিসিডি হবে 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি সমান 105 ডিগ্রি। কারণ কি? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ সম্পূরক। কি লিখবে? বৃত্ত চতুর্ভুজের বিপরীত কোণ সম্পূরক। এবারে দেখো এই চতুর্ভুজটা, এই যে সি এফ ই ডি বৃত্তস্থ চতুর্ভুজের বৃত্ত চতুর্ভুজের বহিস্থ কোণকে, বহিস্থ কোণের নাম কি বলো? ডিসিবি। ডিসিবি যা অন্তস্থ বিপরীত কোণ নাম বলো? ডিইএফ। ডিইএফ এর সমান। অতএব কোণ অফ ডিইএফ কত ডিগ্রি? 105 ডিগ্রি। বুঝতে পারলে? তো মিথ্যা বিয়ের একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর পূরক। বলো মিথ্যা। কি হওয়া উচিত? সম্পূরক হওয়া উচিত। 2 নম্বর, একটি বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান হয়। সত্য। সি এর দাগের 1, একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ হবে। মানে কি? এর মানে হচ্ছে একটা চতুর্ভুজ আছে, এরা বলে দিয়ে চতুর্ভুজ, ভালো কথা। চতুর্ভুজের এই দুটো করে সমষ্টি কত? 180 ডিগ্রি হলে সমবৃত্তস্থ হয়, দেখবেন।